আরে সোরা বাচ্চা, এখানে কাজ করতে এসেছিস না বিড়ি খেতে এসেছিস? কাজ করবি না তো গান ঘর যা। সারাদিন সুরের মতন খাটাইবে, একটা সাথে বিড়ি খেতে দিবি না? করবো না তোরা বানের কাজ, গানা মারা গা। ওকে, সো রাম রাম গাইস। তো আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই খুব ভালোই আছেন। সো আপনি প্রিভিউতে যে স্টোরি ভিডিও দেখতে পেলেন, এই ধরনের স্টোরি ভিডিওতে আপনারা নিজেদের ফটো দিয়ে কীভাবে এই স্টোরি ভিডিও এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওটি দেখাবো। সো ভিডিওটি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, নাহলে এই ভিডিওটি এডিটিং করার ক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। চলুন আর দেরি না করে এই ভিডিও শুরু করা যাক। সো এই ভিডিও করার জন্য আপনাদেরকে একটাই মতো অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, তাহলে অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দিয়ে প্রথমে আপনারা এই অ্যালাইটমোশন অ্যাপটিকে আমি প্রথমেই ডাউনলোড করে রেখেছি। তো অ্যালাইটমোশন অ্যাপটিকে আপনারা ওপেন করবেন। সো অ্যাপটিকে ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তখন নিচে থাকা প্রজেক্টে ক্লিক করবেন। সো প্রজেক্টে ক্লিক করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস চলে আসবে। ফটোগুলো আমার টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন, সেখান থেকে আমার ডাউনলোড করে নেবেন। দিয়ে আপনার এখানে আমার এই ভিডিও ডিসক্রিপশানে 3টি প্রজেক্ট লিঙ্ক পেয়ে যাবেন। সো বিনার প্রজেক্ট, সেগ ইফেক্ট এবং লাইট ইফেক্ট, 3টি প্রজেক্টের মধ্যে প্রথমে আপনারা বিনার প্রজেক্টটিকে ওপেন করবেন। সো বিনার প্রজেক্ট ওপেন করার পর আপনারা চলে আসবেন, নিচের দিকে প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাদের একটি ভিডিও চিপ অ্যাড করতে হবে। তো সেই ভিডিও চিপটি আপনাদের কোন ফাইলে আছে তো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন প্রথমে। তো এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর সেই ভিডিও চিপটি আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে প্লাস এনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ভিডিও লাগানো হয়ে গেছে। এরপর একবার অ্যারোতে ক্লিক করে ভিডিওটিতে ক্লিক করে একবার কাট করে দেবেন। দিয়ে আপনাদের এখান থেকে কিন্তু ফটোগুলি অ্যাড করা শুরু করতে হবে। সো ফটোগুলি অ্যাড করার জন্য নিচে থাকা প্লাস চেনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। সো আপনাদের কোন ফাইলে ফটোগুলি আছে তো সেখান থেকে আপনারা কিন্তু ফটোগুলি সিলেক্ট করে নেবেন। দিয়ে তো প্রথমে আপনারা এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন। সো ফটো সিলেক্ট করার পর উপরে থাকা ঠিক অপশানে ক্লিক করে ফিল কমার্সিয়াল এরিয়ায় ক্লিক করবেন। দিয়ে এখানে মুভমেন্ট ট্রান্সফর্ম দেখতে পাচ্ছেন নিচের দিকে। সো মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে ফটোটি কাস্টমাইজ করে মিডিলে নিয়ে আসবেন। সো মিডিলে নিয়ে আসার পর একবার অ্যারোতে ক্লিক করে ব্যাক চলে আসবেন, দিয়ে এদিকে কাট করে দেবেন। দিয়ে আবার নিচে থাকা প্লাস এনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। সো এরপরে আপনাদের আবার একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। সো ফটো সিলেক্ট করার পর উপরে থাকা থ্রিটা অপশানে ক্লিক করে ফিল কমার্সিয়াল এরিয়া ক্লিক করবেন। করার পর একবার অ্যারোতে ক্লিক করে একবার কাট করে দেবেন। দিয়ে দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। সো এমনভাবে কিন্তু আপনাদের ফটোগুলো লাগিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 35.5 সেকেন্ড, এতটা পর্যন্ত কিন্তু আপনাদের ফটোগুলো লাগাতে হবে। দিয়ে আপনারা এই পড়তে বেরিয়ে আসবেন। সো এরপরে আপনারা এখানে সেভ ভিডিও দেখতে পাচ্ছেন। সো সেভ ভিডিওকে ওপেন করবেন। সো ওপেন করার পর ফার্স্ট ফটো দেখতে পাচ্ছেন। তো ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন। দিয়ে বিনার ফটোকে ওপেন করবেন। সো বিনার ফটোকে ওপেন করার পর চলে দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ারটি, নিচের দিকে যাবেন। দিয়ে আপনারা চলে আসবেন এদিকে। এখানে দেখতে পাচ্ছেন 20.14 যে বিট মার্ক, এই বিট মার্কে চলে আসবেন। দিয়ে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানে গিয়ে পেস্ট করে দেবেন। দিয়ে একবার আরতে ক্লিক করবেন, ক্লিক করার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানে গিয়ে পেস্ট করে দেবেন। সো এমনভাবে কিন্তু আপনারা দুটি ফটোতে এই ইফেক্টটি পেস্ট করবেন। দিয়ে আপনারা এই বইতে বেরিয়ে আসবেন। দিয়ে আবার সেই ফটোটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর চলে আসেন 2 নম্বর ফটো লেয়ারে, দেখতে পাচ্ছেন 2 নম্বর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানে কপি পেস্ট করে আপনারা এই বইতে বেরিয়ে আসবেন। দিয়ে বিনার ফটোটিকে ওপেন করবেন। সো বিনার ফটোটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন 12.5 যে বিট মার্ক প্রথম ফটো থেকে নিচের দিকে যাবেন, দেখতে পাচ্ছেন ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ফটো লেয়ারে ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন, দুবার অ্যারোতে ক্লিক করবেন, দিলে এখানে চলে আসবেন 15.25 বিট মার্কে, এখানে আসবেন। দিয়ে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশানে গিয়ে পেস্ট করে দেবেন। দিয়ে আবার দুবার অ্যারোতে ক্লিক করে আপনারা চলে আসবেন 19.16 যে বিট মার্ক, এখানে চলে আসবেন। দিয়ে আপনারা এই ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। সেমভাবে আপনারা ইফেক্টগুলি পেস্ট করবেন। দিয়ে আপনারা চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন 21.12 যে বিট মার্ক। সো এই বিট মার্কে এসে আপনারা ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে এই ইফেক্টটি এখানে পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা চলে আসবেন
25.3 যে বিটমার এই চলে আসবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটিও পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা চলে আসবেন 28.23 যে বিটমার এখানে চলে আসবেন, দিয়ে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টটিও পেস্ট করে দেবেন। সো এরপরে আপনারা চলে আসবেন 32.15 যে বিটমার্ক এই বিটমার্কে চলে আসবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে দেখতে পাচ্ছেন পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা এই রিপোর্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার সেই রিপোর্টটিকে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা চলে আসবেন একদম শেষ নম্বর যে ফটো লেয়ারে চলে আসবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা কপি পেস্ট করে আপনারা এই রিপোর্ট থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিটমার্ক ফটোকে ওপেন করবেন। সো ওপেন করার পর আবার দুবার অ্যারোতে ক্লিক করবেন 14 যে বিটমার্ক দেখতে পাচ্ছেন 14.00 এই বিটমার্কে এসে আপনারা ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা অপশনকে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা চলে আসবেন দুবার অ্যারোতে ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করার পর চলে আসবেন 17.20 যে বিটমার্ক এই বিটমার্কে এসে আপনারা ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টটি পেস্ট করে দেবেন। সো এরপরে আপনারা চলে আসবেন, দেখিয়ে দিচ্ছি 23.7 যে বিটমার্ক দেখতে পাচ্ছেন সেই বিটমার্কে চলে আসবেন, দিয়ে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে ইফেক্টটিও পেস্ট করে দেবেন। সো এমনভাবেই আপনারা কিন্তু চলে আসবেন 26.27 যে বিটমার্ক এই বিটমার্কে এসে আপনারা ফটো লেয়ারে ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে আপনারা চলে আসবেন 30.18 যে বিটমার্ক এখানে চলে আসবেন, দিয়ে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে এই ইফেক্টটিতেও আপনারা ইফেক্টটি পেস্ট করবেন। দিয়ে চলে আসবেন একেবারে শেষের যে ফটো লেয়ারে এসে আপনারা এই ফটো লেয়ারে ক্লিক করে এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। দিয়ে দেখতে পাচ্ছেন সবগুলি ফটো লেয়ারে কিন্তু সবগুলি ইফেক্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে। সো এরপরে আপনারা এই থেকে বেরিয়ে আসবেন, দিয়ে এখানে লাইভ ভিডিওটিকে দেখতে পাচ্ছেন। সো লাইভ ভিডিওটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর বক্স অপশনে ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন 99 লেয়ারটি, এবার বক্স অপশনে ক্লিক করে কপি 99 লেয়ার করে দেবেন। করার পর আপনারা এই থেকে বেরিয়ে আসবেন, দিয়ে বিনার ভিডিওটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর একবার অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পর বক্স অপশনে ক্লিক করে পেস্ট 99 লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে পেস্ট 99 লেয়ার করে দেবেন। দিয়ে একেবারে শেষের দিকে চলে যাবেন। তো শেষের দিকে যাওয়ার পর একেবারে দেখতে পাচ্ছেন ম্যাচ করে গেছে। সো এরপরে আপনাদের এই ভিডিওটি করা কমপ্লিট হয়ে যাবে। সো এরপর আপনাদের এই ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা বক্স অ্যারো অপশানে ক্লিক করে ভিডিওটিকে এই এক্সপোর্টে দেখতে পাচ্ছেন। সো এক্সপোর্টে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন। সো এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হতে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।